ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवत गीता षोडश अध्याय दैवासुर सम्पद विभाग যোগ। বাংলা অর্থ। শ্রী ভগবান বলিলেন, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, সাত্ত্বিক দান, আত্মসংযম, যজ্ঞানুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্চা, অন্তঃকরণের সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, বৈরাগ্য, শান্তি, পরনিন্দা বর্জন, সর্বভূতে দয়া, লোভহীনতা, কমলতা, লোক ও শাস্ত্রবিরুদ্ধ আচরণে লজ্জা ও ব্যর্থ চেষ্টার অভাব, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্য অভ্যন্তর শুদ্ধি, শত্রুভাবরহিত এবং নিজের মধ্যে পূজ্যতার অভিমান। হে ভারত, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, বাক্য এবং ব্যবহারে কর্কশ ভাব এবং অবিবেক বা অজ্ঞান, এই সকল আসুরি স্বভাব সমন্বিত ব্যক্তিদের লক্ষণ। দৈবী গুণাবলী সংসার বন্ধন হইতে মুক্তির হেতু এবং আসুরি গুণাবলী সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব শ্রেষ্ঠ, তুমি শোক করিও না, কারণ তুমি দৈবী গুণাবলীতে ভূষিত। হে পার্থ, এই জগতে দুই প্রকারের মানুষ সৃষ্টি হইয়াছে, এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরি প্রকৃতি সম্পন্ন। ইহাদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে বলিয়াছি। এখন আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে শ্রবণ করো। আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ ধর্ম বিষয়ে প্রবৃত্ত হইতে জানেন না এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হইতে জানেন না। তাহাদের শৌচ নেই, সদাচার নেই এবং সত্যও নেই। এই আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষেরা বলে, এই জগৎ ধর্মাধর্মের ব্যবস্থাহীন, সত্যশূন্য এবং কর্মফলদাতা ঈশ্বর নেই। শুধু কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই ইহা উৎপন্ন, এছাড়া আর কিছুই নেই। এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করিয়া বিকৃত স্বভাব এবং মন্দ বুদ্ধি সম্পন্ন অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন। এইসব দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ, অভিমান ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অসুচি সিদ্ধান্ত গ্রহণ করিয়া অশুভযুক্ত কর্মে প্রবৃত্ত হয়। মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগকেই তাহারা জীবনের চরম উদ্দেশ্য বলিয়া মনে করেন এবং অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশাপাশে আবদ্ধ হইয়া এবং কাম ও ক্রোধের অধীন হইয়া বিষয় ভোগের জন্য নানা রকম অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টা করেন। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করেন, আজ আমার এত ধন লাভ হইল, ভবিষ্যতে আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হইবে। এখন আমার এত ধন আছে,
ভবিষ্যতে আরও ধন লাভ হইবে। এই দুর্জয় শত্রুকে আমি নাশ করিয়াছি, এইবার অন্য শত্রুদেরও নাশ করিব। আমি ঈশ্বর, আমি ভক্তা, আমি সকল সিদ্ধিবিশিষ্ট, বলবান ও সুখী। আমি সবার চাইতে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো বলবান ও সুখী আর কেহ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করিব, আমি দান করিব এবং আনন্দ করিব। এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হইয়া নানা প্রকার দুশ্চিন্তায় ও বিভ্রান্ত চিত্তে মোহজাল স্বভাবৃত এবং বিষয়ভোগে অত্যাধিক আসক্ত হইয়া ভয়ানক অপবিত্র নরকে পতিত হয়। সেই আত্মাভিমানী, অনম্র ও ধন মান মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকার, বল দর্প, কামনা, ক্রোধপরায়ণ এবং অপরের নিন্দাকারী অসুর স্বভাব ব্যক্তিরা নিজের দেহে ও অপরের দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে দেশ করে এবং প্রকৃত ধর্মের নিন্দা করে। সেই দেশপরায়ণ পাপাচারী ক্রূর নরাধমদের আমি এই সংসারে বারংবার অসুরীজনিতে নিক্ষেপ করি। হে কন্তেয়, অসুরীজনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা জন্মে জন্মে আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ এবং আত্মা হননকারী, অর্থাৎ আত্মাকে অধোগামী করে। অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিত। হে কন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত ব্যক্তি আত্মার শ্রেয় আচরণ করিয়া পরাগতি প্রাপ্ত হন। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া নিষিদ্ধ আচরণ করেন, তিনি সিদ্ধি লাভ করেন না, মোক্ষ লাভ করেন না এবং সুখও প্রাপ্ত হন না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধিনিষেধের স্বরূপ জেনে কর্ম করা উচিত, যাহাতে পারমার্থিক উন্নতি লাভ করা যায়। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।